বেগুন ভাজিটা আমরা সবাই বেশ পছন্দ করি। সাদা ভাত কিংবা খিচুড়ির সাথে এই বেগুন ভাজিটা খেতে অসম্ভব মজার হয়। আমি যেভাবে বেগুন ভাজি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নিলাম 2টা বেগুন আর এভাবে মাঝখান থেকে কাট করে নিয়েছি যাতে সবগুলা মশলাই ভালোভাবে ঢুকে। আর এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি একসাথে বেটে তার থেকে হাফ চামচ দিয়েছি। আর দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া। এখানে বেগুনের সাথে আমি হাফ চা চামচের মতো লাল মরিচ দিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। একই সাথে অ্যাড করে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া। আর ম্যারিনেটটা ভালো হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়াবিন তেল। দিয়ে এখন খুব ভালোভাবে বেগুনটাকে মেখে এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। চাইলে আপনারা সাথে সাথেও ভাজতে পারেন, এতে করে কিন্তু মশলাটা খুব একটা ভালোভাবে ঢুকে না। আর যদি একটু রেস্টে রেখে ভাজি করেন এতে করে মশলাটা সম্পূর্ণভাবে বেগুনের ভিতরে ঢুকবে। চুলায় তেল গরম করে বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা অনেকেই খেতে চান না বেগুনে অনেক পরিমাণে তেলের কারণে। তবে বেগুন ভাজারও একটা টেকনিক আছে। বেগুন যদি আপনি অল্প তেলে ভাজি করেন এতে করে বেগুন কিন্তু অনেক পরিমাণে তেল টেনে নেয়। ওই বেগুন ভাজা যখন আপনি চুলা থেকে নামাবেন তখন কিন্তু ওই বেগুন ভাজাটা খেতে খুব একটা ভালো লাগে না। এভাবে যদি একটু বেশি তেলে আপনি হাই হিটে বেগুনটা ভাজি করেন এতে করে বেগুন ভাজাটাও দেখতে সুন্দর হয় আর বেগুনে কিন্তু খুব একটা তেলও থাকে না। তা আমি এরকম কয়েক মিনিট উল্টে পাল্টে বেগুনটাকে কালার করে নামিয়ে নেব। আর বেগুন ভাজা হতে আপনারা সবাই জানেন খুব একটা সময় লাগে না। বাকি এই তেলে কিন্তু আমি বাকি বেগুনগুলা ভাজি করে নেব। সবগুলা বেগুন আমি ভাজার পরে ফ্রাই প্যানটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একই ফ্রাই প্যানে আমি পেঁয়াজটাকেও ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 7-8টার মতো কাঁচামরিচ কুচি, দিয়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন দিয়ে দিব রসুন বাটা, 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন এই মশলাটাকে আমি অল্প আগুনে একটু সময় নিয়ে ভেজে নেব। যখন কিছুক্ষণ ভাজার পরে এরকম সুন্দর একটা কালার আসবে তখন এটাকে তেলটা ছেঁকে নামিয়ে নেব। বেগুনের সাথে এই পেঁয়াজ ভাজাটাও খেতে কিন্তু অসম্ভব মজার হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।